হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো সকাল সকাল আমার তাতান ঘুম থেকে উঠে গেছে, আর ওর কিন্তু উঠেই খিদে পেয়ে গেছে। তার জন্য ও কিন্তু ওর পাপা ওইদিকে ওর জন্য খাবার তৈরি করছে, আর আমি ওর সঙ্গে কথা বলছিলাম। ও কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে। আর আবারও কিন্তু চলে আসলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতেও বলেছি, এখন আমার তাতানের জন্য ভিডিও করাই হয় না। আর আমি না এখন ভিডিও করতেও ভালোবাসি, বরং ভিডিও এডিট করতেও আমার খুব ভালো লাগে। আর এই দিকে দেখো, ওপরে যে ঠাকুর আছে, গোপাল ঠাকুর আর গণেশ ঠাকুর, আমার তাতান কিন্তু ওই ঠাকুরের দিকে বেশ তাকিয়েই থাকে। আর ওইদিকে কিন্তু ওর পাপা খাওয়াচ্ছে, আর আমি চলে আসলাম সকালের টিফিন বানাতে। তো আজকে আমি চাউমিন বানাবো, তার জন্য কিন্তু আমি চাউমিনটা এখানে সিদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি সিম্পলি তৈরি করব, তো ভাবছি আজকে আমি আলু দিয়ে তৈরি করব। তার জন্য এখানে কিন্তু আমি আলু আর পেঁয়াজ ভাজা করে নিচ্ছি প্রথমে। তো তারপরে কিন্তু এর মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা ঝুরো ঝুরো করে ভুজিয়ার মতো করে নিয়েছি। তারপরে চাউমিনটাও দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল। আর আমি একটু এর উপর দিয়ে সয়া সস ছড়িয়ে দিয়েছি। আর খেতেও কিন্তু বেশ টেস্ট হয়েছিল। সিম্পলভাবে আলু দিয়ে করেছি, আর সবজি নেই যেহেতু, তার জন্য শুধু আলুটাই দিয়েছি। আর এইদিকে আমি আপেলটা কেটে নিয়েছি, ওইদিকে আমার চাউমিনটা হয়েই এসছে। তো চাউমিনটা খেতে খেতে আমার তাতানের আপেল সিদ্ধটা হয়েই যাবে। আর ওকে তো আমি প্রায় 9টা কি 9:30টার মধ্যেই আপেল সিদ্ধ খাওয়াই। তো ফাইনালি আমাদের চাউমিনটা হয়ে গেছে, আর উপর দিয়ে একটু টমেটো সস ছড়িয়ে দিয়েছি। বেশ ভালো লেগেছিল খেতে। আর আমাদের তাতানে কিন্তু খাওয়ার জন্য খুব করছিল। যাই হোক, ওর সামনে এখন খাওয়াই যায় না। আর কাল রাতে আমি পিঠে করেছিলাম, আর শীতকাল মানেই তো খেজুরের গুড় দিয়ে পিঠে বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু এখানে পাকন পিঠে তৈরি করেছিলাম। তো পিঠেটা আমি অনেক ধরনের ডিজাইন করেছিলাম, কিন্তু পিঠেটা একটু শক্ত শক্ত হয়েছে। কিন্তু আমি আগেরবার এই পিঠেটা তৈরি করেছিলাম, এত সুন্দর নরম তুলতুলে হয়ে গিয়েছিল। আর এবার না একটু শক্ত হয়ে গেছে, কি জানি কিছু একটা হয়তো কম পড়েছে, তার জন্য শক্ত হয়ে গেছে। কম বা বেশি যাই হোক, কিছু একটা হয়েছে। আর এই দিকে দেখো, আমার তাতান কিন্তু বসে বসে খেলা করছে, আর ও কিন্তু তখন এরকম হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। তো ও শুধু এগোতেই পারছে না, শুধু এরকমই হয়ে যায়। আর ওকে নিয়ে এখন ভয়ও হয়, কোথাও রেখে যাওয়া যায় না। আর এইদিকে আমার তাতানের কিন্তু আপেল সিদ্ধ হয়ে গেছে, আর ওটা কিন্তু আমি একটু ম্যাশ করে নিচ্ছি, তারপর ওকে আমি খাইয়ে দেবো। আর ও আপেলটা বেশ ভালোই খায়। তো যাই হোক, আর কিছু খেতেই চায় না। আর দেখো, ওর সামনে আমি খাবারটা রেখেছি, ও কিন্তু দেখেই কান্না করছে। আর আমি ওকে দিচ্ছি না, তার জন্য আরও বেশি কান্না করছে। রেগে যায়, রেগে এখন এমন করে, খুব রেগে যায় এখন। আর দুষ্টু হয়ে গেছে, আর একটু গরম ছিল, তার জন্য কিন্তু মুখেও নিল না। তো ফাইনালি মুখেও নিল। আর আজকে না আমার একটু তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কারণ আজকে আমার 1টার দিকে এক জায়গায় বেরোতে হবে। আমার একার না, আমার তাতানেরই কাজ করতে যাব। তো সেটা আমি পরেই বলবো, তার জন্য আমার একটু তাড়াহুড়ো করে কাজ করতে হবে। আর গৌড়তে একটু বেরিয়েছে। এই তো, এই তো, আসো আসো, চলে আসো, চলে আসো, আসো। হামাগুড়ি হচ্ছে না, এখন শুধু এরকমই করে, দেখো, শুধু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে দাও, দিয়ে দাও, চলে আসো, আসো 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 আসো, চলে আসো। এই যে বাবা, আসো। ছেলেকে তার পাপার কাছে দিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে পালং শাক। তো এখানে আমি ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখে আছি ছেলে আর ছেলের পাপা কি করছে। ও মা, এইদিকে এসে দেখছি রোদে বসে আছে। আর এইদিকে না খুব সকালের দিকে রোদটা থাকে, আর আমি রোজ সকালেই আমার ছেলেকে নিয়ে রোদে দাঁড়িয়ে থাকি, কারণ ওকে সকালে রোদটা খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, এখানে কিন্তু ছেলে আর ছেলের পাপা আজকে আছে। আজকে ছেলের দায়িত্ব তার পাপার কাছে দিয়েছি, যেহেতু তারা যে ছুটি। আর এইদিকে আমি বাদবাকি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেব। তো ওইদিকে আমি বলছিলাম যে ছেলেকে আজকে স্নান করিয়ে দিও তুমি, ছুটির দিনে না ছেলের দায়িত্বটা ছেলের পাপার উপরই পড়ে যায়। আর এদিকে আমি বাদবাকি কাজগুলো সামলে নিই। আর আজকে তো একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ আজকে তো আমাদের 1টার মধ্যেই বেরোতে হবে। আর এইদিকে দেখো, আমাদের কিন্তু মসুর ডাল 50% মতো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। তো এটা আমার হয়ে গেলে তারপর নামিয়ে নেব, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে তৈরি করে নেবো। আর এটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, আর গৌড় তো বেশ পছন্দ করে যে মসুর ডালটা পালং শাক। আর ও না তার জন্য বারবার করে পালং শাক নিয়ে আসে শীতকালে। আর আমার এত পালং শাক নিয়ে আসে আর কি বলবো। আর আমার শীতকালে শাকের মধ্যে বেতো শাকটা খুব ভালো লাগে। আর কারা কারা বেতো শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, ডাল আমার হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো
এই ফাইনালে মানে ভাজা হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি মসুর ডাল আর পালং শাকটা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ধনেপাতা না থাকলে আমি সর্ষের তেল দিয়ে দিই, সেটাও ভালো লাগে খেতে। মানে যার যেরকম পছন্দ, কে কে এরকমভাবে পালং শাক মানে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর এখন না আমি আমার তাতানকে একটু একটু করে ভাত দেওয়ারও চেষ্টা করছি, ও কিন্তু খেতেই চায় না। ওকে একটু একটু করে ডিম দেওয়ারও অভ্যাস করছি, মানে এখন থেকে একটু অভ্যাস না করলে পরে হট করে খেলে সমস্যা হতে পারে, তার জন্য একটু একটু করে চেষ্টা করছি। আর আমার রান্না বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেরোবো। তার আগে ভাবছি আজকে একটু তেলের পিঠে বানাবো। সেই বাটারটা আমি তৈরি করে রেখে যাই, কারণ আগে থেকে যদি বাটারটা তৈরি করে রেখে যাই তাহলে এসেই আমি বানাতে পারবো, আর এটা না অনেকক্ষণ ভিজে থাকবে আর বেশ ভালোও হবে। তার জন্য এখানে আমি চালের গুঁড়ো, ময়দা আর নিয়েছিলাম সুজি, আর তার মধ্যে পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি। আর আজকের বাটারটা কিন্তু পুরো আমি দুধ দিয়েই তৈরি করব। খেতেও তো বেশ ভালো লাগে না, মানে বলে না কথায় যে যত গুড় তত মিষ্টি, সেরকমই একটা ব্যাপার। যে তার জন্য কিন্তু আমি কালকে দুধ এনেছিলাম, আমি আলাদা করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে বাটারটা পুরো তৈরি করে নিয়েছি। দেখো বাটারটা তৈরি করা আমার হয়ে গেছে, আর গুড় তো এদিকে আমাকে তাড়া দিচ্ছে, যে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। যাই হোক, সব কাজ সেরে এখন বের হব। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন প্রায় 1টা বাজে। তো 1টার সময় বেরো ভাবছিলাম, 1টার আগেই বেরোবো, সেটা তো হয়নি। তো কোথায় যাচ্ছি সেটা আমি গিয়েই বলছি, তো আগে যাই। আর বাবু কান্না করছিল খুব, কারণ আমাকে জোর করে ঘুম থেকে তুলেছি। মুখের কাছে দেখো কিন্তু দেখছে, মুখের কাছে ক্যামেরাটা নিয়ে এসছে। বাবু এই যে এদিকে শোনা, কখন তাকাবে না, চলো পরে কথা হচ্ছে, দেরি হয়ে গেছে এমনিতেই। তো ফাইনালি আমাদের যেখানে আসার কথা ছিল আমরা কিন্তু সেখানেই চলে এসেছি, আর একটু লেটও হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। তো আর আজকে না বেড়াচাপাতে এতটাই জ্যাম ছিল, মানে প্রচুর জ্যাম ছিল, আমরা তো আসতেই পারছিলাম না। আর হ্যাঁ, আজকে এসেছি আমাদের তাতানের আধার কার্ড করব, সেই কারণে। তো আমাদের তাতানের আধার কার্ডটা আমাদের একটা কাজে লাগবে, তো তার জন্য কিন্তু ওর এত ছোট বয়সে আধার কার্ডটা করা হচ্ছে। তো এটা আবার 5 বছর পরে এটা রিভিউ করা হবে আবার। তো যাই হোক, এখানে একটু প্রবলেমের জন্য আমরা কিন্তু একটু ওয়েট করে গেছি, কারণ এখানে মেশিনে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য একটু আমাদের ওয়েট করতে হয়েছে। আর আমাদের নাম ছিল 4 নাম্বারে, তার জন্য আমাদের মানে বেশিটা দেরি হয়নি। আর তারপরে বাড়িতে চলে এসেছি। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আধার কার্ড করে তারপর সোনাকে নিয়ে তাড়াতাড়ি আমরা চলে এসেছি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আর এখন কিন্তু তেলের পিঠে বানানো শুরু করে দিয়েছি, মানে বিকাল হয়ে গেছে, তো ভাবছি বিকালই তেলের পিঠেটা করে নিই, কারণ আমাদের তাতান ঘুমোচ্ছে। আর তারপরে দেখো এখানে কিন্তু গৌর কাজ, মানে তেলের পিঠেটা ভাজছে, কারণ তাতান উঠে গেছে আর ওর কাছে থাকছে না, তার জন্য আমি ওকে কোলে নিয়েছি। আর গৌরী বলছে যে আমি ভাজছি, তুমি ছেলেকে কোলে নাও, তার জন্য কিন্তু ও মানে ভাজছে। তো আবার তোমরা কেউ বাজে কমেন্ট করো না, আর অনেকেই না মানে আমাকে ব্যঙ্গ করে আমি ভিডিও করি, আছে কিছু লোক আছে, তো সেসব আমি পাত্তা দিই না। তো যাই হোক, ভিডিওটা করি আমার বেশ ভালো লাগে, সেই কারণে আমি ভিডিওটা করি। আর সব থেকে বড় কথা, এই মানে ভিডিও না আমি পরে দেখি যে কিছু কিছু স্মৃতি আমাদের মানে থেকে যাবে, ভিডিওর মধ্যে কিছু কিছু স্মৃতি, সেই কারণে আমি ভিডিওটা করি, যে ভিউজের লোভে বা যাই হোক অন্য কোনো মিশে আমি ভিডিওটা করি না। জাস্ট আমার ভালো লাগে আমরা কোথায় যাচ্ছি সেই ছোটো ছোটো মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আমি সেটা রেখে দিই, সেটা আমরা পরে দেখতে পাবো। আমি তো দেখি, আমার আগের ভিডিওগুলো দেখি, আর আমার বেশ ভালোও লাগে দেখতে, তো ওই জন্য লোকের কথায় আমি কান দিই না। আর আমাকে 2 বছর আগে একজন কমেন্ট করে একটা বাজে কমেন্ট করেছিল, সেটা তো আর বললামই না কী কমেন্ট করেছিল। যাই হোক, যে করেছে সে তার মন মানসিকতাই সেরকম ছিল, তার জন্য সে ওই কমেন্টটাই করেছিল। তো এখন দেখো আমার তাতানকে আমি একটু বিস্কুট দিয়েছি, কারণ আমি ওই পিঠেটা খাচ্ছিলাম আর ও না সেটা খাবে, আর ওকে তো দেওয়া যাবে না তেলের জিনিস বা মিষ্টি জিনিস, তার জন্য ওকে একটু আমি বিস্কুট দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটি ফলো করে দিও। টাটা।